হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিচেন লাইফ উইথ জান্নাতুন চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো নুডলস সেমাই। তবে চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে এই সেমাইটি তৈরি করতে। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে দুধ, দুটো তেজপাতা, 4টে এলাচ এবং কয়েক টুকরো দারচিনি, নুডলসের একটা প্যাকেট এবং চিনি পরিমাণ মতো। গ্যাসের চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি নুডলসটা সেদ্ধ হওয়ার জন্য। তো পানিটা বলক এসে গেছে দেখতে পাচ্ছেন। পানিটা বলক আসার পর এই পর্যায়ে আমি নুডলসটাকে এর মধ্যে ভেঙে দিয়ে দেব। নুডলসটাকে অবশ্যই ভেঙে ভেঙে দিতে হবে। তো দেখুন নুডলসটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি একটা কথা বলে রাখি, তা হচ্ছে নুডলসটাকে কিন্তু একেবারেই সিদ্ধ করে নেওয়া যাবে না। নুডলসটা একটু একটু শক্ত থাকতেই নামাতে হবে, তাহলে যখন দুধ দিয়ে এটা রান্না করবেন তখন একেবারে গলে যাবে না। তাই আর কি একটু শক্ত থাকতে নুডলসটাকে নামিয়ে নেব আমি। তো ফিরে আসছি নুডলসটা সেদ্ধ হওয়ার পরে। এখন ভিউয়ার্স, নুডলসটাকে কিন্তু আমি আধা সেদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু এটাকে পুরোপুরি সিদ্ধ করিনি। এই পর্যায়ে আমি নুডলসের পানি একটি ছাঁকনির সাহায্যে ঝরিয়ে রাখবো। এখন একটি পাতিলে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাকে আমি বলক আসা পর্যন্ত জাল করতে থাকবো। আর দুধটাকে আমি একটু ঘন করে নেব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে দুধ যেন নিচে বা সাইডে সর লেগে না যায় বা উপরে সর যেন না পড়ে, এই দিকটা তবে খেয়াল রাখতে হবে এবং যতটা সম্ভব ঘন ঘন নাড়ার চেষ্টা করবেন। তো অপেক্ষা করছি দুধের বলক আসার আগ পর্যন্ত। আমার মতে আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এত মজা আর এত টেস্টি এই রেসিপি, মুখে লেগে থাকার মতো একটি স্বাদ। এদিকে দুধের বলক এসে গেছে, আমি এখানে অ্যাড করেছি চিনি, তেজপাতা, এলাচ এবং দারচিনি। একটু দুধ কমে আসলে এর মধ্যে আমি নুডলস অ্যাড করে দেব। তো ফিরে আসছি দুধটা একটু ঘন হওয়ার পরে। দেখুন ভিউয়ার্স, দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই নুডলসটা। তো দেখুন আমি এখানে ওই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। তো দেখুন নুডলসটা আমি দিয়ে দিয়েছি। নুডলসটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করতে থাকবো আরও 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট জাল করার পরে এটা অনেকটাই ঘন হয়ে আসবে এবং একবারে ঘন করা যাবে না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে একবারে জমে যাওয়ার মতো হয়ে যাবে। তাই একটু নরম থাকতেই এই সেমাইটাকে আমরা নামিয়ে নেব, তাহলে এটা খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। তো দেখতে থাকুন আমার ভিডিও শেষ পর্যন্ত। দেখুন ভিউয়ার্স, বলক এসে গেছে। এ পর্যায়ে কিন্তু আমরা অনেক ঘন ঘন লাড়তে থাকবো এবং চুলার জালটা একেবারে লো ফ্লেমে রাখবো, যাতে নিচে লেগে না যায়। এবং দেখুন সাইডে জাল লেগে আছে, দুধের সর লেগে আছে, আমি কিন্তু তার চামচ দিয়ে তুলে নিচ্ছি এবং ওই নুডলসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং ঘন ঘন
লাড়ছি। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। 1-1.5 মিনিট আমি জাল করে নেব এবং ঘন ঘন লাড়ব। ঘন ঘন লাড়তে থাকবো এবং আর 1-1.5 মিনিট জাল করার পরে দেখুন আমার রেসিপিটা মোটামুটি রেডি। আমার রেসিপিটা এই অবস্থায় আমি নামিয়ে নেব। বেশি ঘন করে ফেললে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে এই সেমাইটাকে নামিয়ে ফেলব। দেখুন দর্শক, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার এই নুডলস সেমাই। তো আপনারা যারা খাননি তারা একবার হলেও টেস্ট করে দেখবেন এই সেমাই। আমার মায়ের হাতের এই রান্না আমি খেয়েছিলাম এবং এই একই রান্না আমি নিজে করে আমার হাজব্যান্ডকে খাইয়েছিলাম এবং সে অনেক প্রশংসা করেছিল। তাই আমি ভাবলাম যে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা মিষ্টি লাভার আছেন তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা রাখছি যে আপনাদের অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।